পৃথিবীর মানুষদেরকে ইল্লা কলিল শব্দ ব্যবহার করে বোঝাতে চেয়েছেন অল্প একটু জ্ঞান আমি মানুষকে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। কতটুকু জ্ঞান দিয়েছেন? খুবই সামান্য, অল্প একটু জ্ঞান দিয়েছেন। চিন্তা করে দেখেন তো, মানুষ আজকে এই অল্প জ্ঞান পাওয়ার পরে আমেরিকায় যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, এরোপ্লেন বানাচ্ছে, জাহাজ বানাচ্ছে, লঞ্চ, স্টিমার, বিভিন্ন যন্ত্র চালিত গাড়িগুলা বানাচ্ছে। কতটুকু জ্ঞান পেয়ে? কথা কি বুঝতেছেন? অল্প জ্ঞান পাওয়ার পরে যদি তাম পৃথিবীর মানুষগুলি এত কিছু তৈরি করতে পারে, সমস্ত জ্ঞানীর জ্ঞানী একজন, তিনি কে? আল্লাহ তাআলা। এই রোল কোম্পানির মালিক যদি চিন্তা করতে পারে যে একটা বাচ্চাকে দিয়ে লেখাবো, এই লেখার ভিতরে ভুল হতে পারে, আবর্জনা লিখতে পারে, ভুলভাল লিখতে পারে, এ কারণে রোলের এক মাথাকে লেখার উপযোগী বানালেন, অপর মাথাকে মোছার উপযোগী বানালেন, তো ওই কোম্পানিওয়ালার চাইতে আল্লাহর মেধা শক্তি কম না বেশি? এ কারণে আল্লাহ তাআলা জানেন যে পৃথিবীর মানুষগুলি অন্যায় করবে, পৃথিবীর মানুষগুলি ভুল করবে, কিন্তু এই মানুষগুলিকে পরিশুদ্ধ করার দায়িত্ব তো আল্লাহরই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা সবাই তো আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষ গুনাহ করবে, যেই মানুষ ভুল করবে, যেই মানুষ অন্যায় করবে, ওই মানুষকে পরিশুদ্ধ করার জন্য, ভুল থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আল্লাহ একটা মাধ্যম দিয়েছেন, যে এই মাধ্যমের নাম হলো তাওবা। মাধ্যমের নাম কি? তাওবা। ওই ভুল লেখাটা মোছার জন্য যেরকম মুসনির প্রয়োজন হয়, মানুষের অন্যায়গুলো ক্ষমা পাওয়ার জন্য তাওবা করতে হয় কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তো আল্লাহ তাআলা এজন্যই সূরা ফুরকানের এই ৭০ নম্বর আয়াতটা মনে করেন আজকে আমাদের জন্যই নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আসল লক্ষ্য করে শুনতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় কি বলতে চাইলেন, কি বোঝাতে চাইলেন। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। কোরআনের আয়াতের আলোচনা তেলাওয়াত বন্ধ হবে যখন আল্লাহু আকবার বলবেন তখন। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলার চাইতে বড় আরে পৃথিবীতে কেউ। আরে কোরআনটা কার বাণী? একথা কোন কার বাণী? এজন্য কোরআনের আয়াত বন্ধ হবে যখন, তাকবীর দিবে তখন। আল্লাহ তাআলা বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এতটুকু আগে বুঝে নেই, পরবর্তীটুকু পরে বোঝা যাবে ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে? মন খারাপ হচ্ছে? তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আল্লাহ তাআলা বললেন ইল্লা মান তাবা, যারা পৃথিবীতে অন্যায় করার পরে, ভুল করার পরে, এই ভুলটা বোঝে। কি করে? অন্যায় যখন মানুষের একটা হয়ে যায়, কিছুক্ষণ পরেও কিন্তু বোঝে যে আমার এই কাজটা ভুল হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? রাগের মাথায় একজনকে একটা চর যদিও মারে, কিছুক্ষণ পরে চিন্তা করে যে রাগ হয়েছিল, বিচারারে মারলাম, মারাটা মনে হয় আমার ভুলই হয়ে গেছে। অন্তরের ভিতরে একটা অনুশোচনা আসে, আসে না? তো আল্লাহ বলছেন যে মানুষ ভুল করার পরে যখন বুঝতে পারবে যে আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে, তখন ওই মানুষটাকে পরিশুদ্ধ করার জন্য আমি আল্লাহ তাআলা একটা মাধ্যম দিলাম। মাধ্যম কি? মান তাবা। ওই মানুষটা যেন তখন ওই মুহূর্তে আল্লাহ পাকের কাছে তাওবা করে নেয়। জোরে বলুন, কার কাছে তাওবা করে নেয়? কার কাছে তাওবা করে নেয়? আল্লাহ পাকের কাছে যেন তাওবা করে নেয়। কারণ তাওবার দরজা খোলা রাখছেন একজন, তিনি কে? আল্লাহ। মানুষ তো ভুল করবে, এটা আল্লাহ পাক জানেন। আর এই মানুষকে শুধরাবার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাওবার বিধানকে খোলা রাখছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ইল্লা মান তাবা, আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলি যখন ভুল করার পরে বুঝতে পারবে যে আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, তখন যদি অন্যায়টা বুঝার পরে এই মানুষটা তাওবা করে নেয়, আল্লাহ পাকের কাছে মাফ চেয়ে নেয়, তওবা করে আবার পুনরায় ইসলামের পথে অটল অবিচল থাকতে চায়, এবং ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, পুনরায় ঈমান এনে সে যদি আমালান সালিহা,
নেক কাজ করে। কোন কাজ করে ভাই? এদিকে খেয়াল করেন, আমি কিন্তু আগেই বলেছি এটা ক্লাস। আপনার যদি মনোযোগী না হন আমি কথা বলতে পারবো না, কারণ আমি ওই রকম বক্তা না ভাই। শ্রোতা যদি অ্যাক্টিভ না থাকে আমি কথা বলতে পারি না। তাহলে আল্লাহ বলছেন তওবা করার পরে, নতুন করে ঈমান আনার পরে, ওয়া আমিলা আমালান সলিহা, যদি বান্দা নেক কাজের ভিতরে অন্তর্গত হতে পারে, শামিল হতে পারে, আল্লাহ তাআলা বললেন নবী হে আপনি তাদেরকে একটা সুসংবাদ শোনায় দিন। সুসংবাদ কি? আল্লাহ বললেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন যারা ভুল করার পরে ভুলটা বুঝবে এবং বোঝার পরে তওবা করে আবার নেক কাজ করবে, তাদের জন্য সুসংবাদ হলো ফাউলাইকা ইউবাদদিল, আল্লাহ বলছেন আল্লাহ তাদের এরকম ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কার? এই কথা কার? আল্লাহর কথায় কি কোনো ভুল আছে ভাই? আল্লাহ কি বলছেন? যারা ভুল করার পরে তওবা করবে এবং নেক কাজ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই মানুষগুলির গুনাহকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। এর চাইতে খুশির সংবাদ কি আর আছে ভাই? দেখেন আল্লাহ কত বড় দয়ালু, কত বড় দয়াবান। যে বান্দা ভুল করছে, অন্যায় করেছে, এরপরে যখন আল্লাহ তাআলার কাছে মাফ চেয়েছে, আল্লাহ তাআলার কাছে তাওবা করেছে, তো আল্লাহ বলতেছেন ওকে তোর তাওবা তো আমি কবুল করছি, বোনাস স্বরূপ ওর জিন্দেগিতে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কন, এই মহিলারা শুনে ফেলবে, একটু আস্তে কন ভাই। সুবহানাল্লাহ। একজনই মনে হয় বীর পুরুষ আছে ভাই। হ্যাঁ, না খায় আসি যে জোর, খায় আসলে যে কি হতো আল্লাহ ভালো জানে। কথা কন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। জোর সবারই আছে ইনশাআল্লাহ। তাহলে এটা একটা খুশির সংবাদ কিনা বলেন তো দেখি? জীবনে আপনি 60 বছর গুনাহ করলেন, এরপরে আল্লাহ পাকের কাছে যে মাফ চান, আল্লাহ বলছেন ইউবাদদিল, আমি আল্লাহ পরিবর্তন করে দেই সাইয়্যাতিহিম হাসানাত, ওর জীবনে যত গুনাহ ছিল, সাইয়্যাত শব্দের অর্থ হলো খারাপ কাজ। আল্লাহ বলছেন ওর জীবনে যত খারাপ কাজ ছিল সমস্ত খারাপ কাজগুলি হাসানাত আমি আল্লাহ তাআলা নেক কাজ দ্বারা পরিবর্তন করে দেই। কেন দেই? আকান আল্লাহু গফুরার রহিমা, কারণ হলো আমি আল্লাহ তাআলা গফুর আর গফফার, আমার চাইতে দয়াশীল পৃথিবীতে আর কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যে এই গুনাহ মাফ করে নেকি দ্বারা পরিবর্তন করে দিতে পারেন, এই বিশ্বাস আপনাদের আছে তো? এই কথা কোন আছে তো? এই ক্ষমতা কি আল্লাহর আছে নাকি আগে ছিল এখন নাই? আল্লাহর ক্ষমতা সব সময় আছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক যে বদকার মানুষগুলির তওবাকে কবুল করে জীবনের গুনাহগুলি পরিবর্তন করে নেকি দ্বারা পরিবর্তন করে দিতে পারেন, এটা আমাদের বিশ্বাস হয় তো ইনশাআল্লাহ? ছোট্ট একটা উদাহরণ যদি দেই, মন খারাপ করবেন? রাগ করবেন? বলবো। নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলুন নাম কি? আব্দুল্লাহ। আরেকটু জোরে বলুন নাম কি? এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনও মুসলমান হয় নাই, তখনও তিনি কাফের ছিলেন। তখন তার নাম ছিল আব্দুল উজ্জা। জোরে বলুন নাম কি? আব্দুল উজ্জা। কথার নাম কি? আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা 17-18 বছরের একটা টকবগে যুবক। এনার বাবা যখন মারা যায়, বাপ মারা যাওয়ার পরে এই আব্দুল উজ্জার মা দ্বিতীয় বিবাহ করে। কয় নম্বর বিবাহ করে? দ্বিতীয় নম্বর বিবাহ করে। দ্বিতীয় বিবাহ করার পরে বর্তমান সমাজে দেখতেছেন একজন মা যদি দ্বিতীয় জায়গায় বিবাহ বসে, আগের জায়গার সন্তানদের আর ভালো মতো দেখতে পারে? কথা কম পারে? তো আব্দুল উজ্জার মা যখন দ্বিতীয় জায়গায় বিবাহ বসলো, তো আব্দুল উজ্জা এতিম হয়ে গেল। এই আব্দুল উজ্জা লালিত পালিত হচ্ছিলেন চাচার বাড়িতে। কার বাড়িতে? কথা কন, কার বাড়িতে? এই উদাহরণটার দ্বারা দুইটা জিনিস আপনাদেরকে বোঝাতে চাই। কয়টা? এক নাম্বার হলো, কোন মানুষ যদি অন্যায় করে বুঝতে পারে যে আমার অন্যায় হয়েছে, আমার ভুল হয়েছে,
ওই টাইমে যদি আল্লাহ পাকের কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দেন। আর 2 নাম্বার হলো তদনন্তকাল সময় মানুষগুলি ইসলাম গ্রহণ করার কারণে কষ্ট আছে, কষ্ট হয়েছে কি হয় নাই? এই 2টা জিনিস একটা উদাহরণের মাধ্যম দিয়ে আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যারা এখনো আসেন নাই আপনাদেরকে অনুরোধ করবো আপনারা চলে আসেন। পর্দার অন্তরালে মা বোন যারা আছেন একটু খেয়াল করেন, একটু মনোযোগ লাগান। আমি আপনাদের ভালোর জন্য কিছু কথা নিয়ে আসতে চাই। আজকে আমাদের সমাজের নিয়মটাই উল্টা হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? সমাজে জীবিত অবস্থায় পর্দা ফরজ ছিল, কি বলেন হুজুর, কথা ঠিক কিনা? জীবিত অবস্থায় পর্দা ফরজ ছিল কি ছিল না? একজন মানুষ মহিলা জীবিত অবস্থায় তার পর্দা ফরজ ছিল, কিন্তু আমরা জীবিত অবস্থায় পর্দার খবর নাই, মারা গেলে খুব পর্দা দেখাই, কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? এক বাড়িতে এক দুলা ভাই গেছে, কে গেছে? কথা কয় না, দুলা ভাই গেছে। তো দুলা ভাইয়ের শালি একদিন মারা গেছে। কে মারা গেছে? শালি, মানে বইয়ের ছোট ভাই। মুখ খারাপ না কিন্তু, এটা না আদরের গালি, কথা বলেন ঠিক কিনা? তো যখন এই বইয়ের ছোট বোন মারা গেছে, দুলা ভাই বিচারা সুন্দর করে যায় বলতেছেন, এটা যেহেতু আমার বইয়ের ছোট বোন, আমার আদরের শালিকা, তো আমি নিজে হাতে এর গোসল করাতে চাই। জোরে খন নাউজুবিল্লাহ। পুরুষ মানুষ কি মহিলা মানুষের গোসল করাইতে পারে? তাও যদি হয় শালি, শালির সাথে কি দেখা দেওয়া জায়েজ আছে ভাই? সে দুলা ভাই বলতেছে যে আমি আমার শালিকাকে একটু নিজ হাতে গোসল করাতে চাই। এলাকার কিছু মাতব্বর থাকে না ভাই, ওই দেখে, এই বেটা তুমি কি সেন্সলেস হয়ে গেছো? তোমার লজ্জা শরম নেই? তুমি তোমার শালীরে গোসল করাতে চাও? দুলা ভাই কয় না, আপনি যত কথাই কোন আমি শালীরে গোসল করাই ছাড়বো। এটা প্যাচ লাগছে না ভাই? তো সমস্ত মুরব্বী, দিনার মতো মুরব্বী যারা আছে, ওরা সেটা আগ দিয়ে বলতেছে, বাবা দেখো তোমার কি মাথা পাগল হয়ে গেল? তুমি দুলাভাই হয়ে শালীরে কেমন করে গোসল করাতে চাও? তোমার কি বিবেকে বাধা দেয় না? দুলাভাই এবার মনটা বেজার করে বলতেছেন, দেখেন এই শালী যতদিন বেঁচে ছিল, আমার বইয়ের এই ছোট বোনটা যতদিন বেঁচে ছিল, আমি যখন শ্বশুর বাড়িতে আসছি, এলাকার মানুষগুলি, এই শ্বশুর বাড়ির মানুষগুলি আমার এই ছোট বোনটাকে আমার সাথে পাঠিয়ে দিয়েছে যে দুলাভাই আসছে, যাও একটু মোটরসাইকেলে করে বেড়ায় আসো, দুলাভাই আসছে একটু বাজারে করে বেড়ায় আসো। তখন যদি জীবিত অবস্থায় এই বেগানা মহিলা আমার সাথে চলতে পারে, এখন যদি আমার শালীকে আমি গোসল করাই, আমার অপরাধ কেন হবে? এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, সর্বপ্রথম আপনাদের অপরাধ বেশি, কথা বলেন ঠিক কিনা? আড়াল দিয়ে বলেন, কথা ঠিক কিনা? এজন্য জীবিত অবস্থায় আমরা পর্দা দেখাই না, মারা যাওয়ার পরে পর্দা দেখাই, কথা কন ঠিক কিনা? 60 বছর চলছে, কোনদিন পর্দা কর নাই। যখন মারা গেছে, এক সামিয়ানার নিচে ধোয়াইছে, গোসল করাইছে। কবরে যখন নামাবে, উপরে একটা আলাদা কাপড় দেয় কি দেয় না? আমি নিষেধ করতেছি না, উপরে কিন্তু আলাদা একটা কাপড় দেয়।